আপনাকে আমাকে পরিপূর্ণ রাখার জন্য কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা রাস্তা করে দিয়েছেন। আর এই সুন্দর রাস্তাটাতে আপনি চলতে পারলে কি হবে? ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামটার মধ্যেই আছে। এখন আমরা সেই পথে নাই বলেই কিন্তু আজকে আমাদের এই অবস্থা, ঠিক কিনা বলেন? আমরা এই অবস্থায় না, এই পথে হাঁটি না বলে আজকে আমাদের অবস্থা খুব খারাপ, ঠিক কিনা বলেন? আপনারা কি মনে করছেন পৃথিবীতে যদি কেউ জান্নাতের ঘর বানায়, আল্লাহর ঘর জান্নাত মসজিদ বানায়, কি বানায়? কি বানায়? তাহলে তার জন্য জান্নাতে স্পেশাল ঘর বরাদ্দ, এটা রাসূল বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে। তাহলে এই নিয়ামত কি হাতছাড়া করা যায়? আরো জোরে বলেন, যায়? এই নিয়ামত হাতছাড়া করা যায় না। দেখবেন আমরা নিজের ছেলের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে আমরা কত রকমের কত কিছু করি না? নিজের জীবনকে পর্যন্ত বাজি রাখি কিনা? আপনার গত কয়েকদিন আগে, গত পরশু দিন আমি টিভিতে একটা খবর দেখলাম। খবরটা হলো এরকম যে আপনার খবরটা হইলো এরকম, বাবা ছেলেকে ইতালি পাঠাইছে, দালাল বলছে যে সরাসরি ইতালিতে নিয়ে যাবে, কিন্তু ওকে ইতালি না নিয়ে ছোট্ট একটা যে কোনো লিবিয়া না কোন দেশে জানি নিয়ে পৌঁছাই দিছে। কি বলছে বুঝতে পারছেন? তো ওখানে যখন নিয়ে পৌঁছাই দিল, দেওয়ার পরে তাকে আটকে দিয়েছে। আটকে দেওয়ার পরে বাবার কাছে টাকা দাবি করছে, বাবার সর্বোচ্চটা দিয়ে সন্তানের জন্য টাকা বাজেট দিছে। কথা কি বুঝতে পারছেন? সর্বোচ্চটা দিয়ে বাজেট দিছে। এখন বাজেট যে দিল, এখন যে জিম্মি করছে ছেলেকে মেরে এই ফেলবে, এখন কি করবে? পরে বাবা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, বাবাকে বলছে তোমার ভিটাটা লিখে দাও। তার মানে আগে থেকে তার কৌশলী উদ্দেশ্য ছিল, কি করো ভিটাটা লিখে দাও। পরে সন্তানকে, কাকা উপর চলে আসে, তুমি উঠো, ওইটাতে চলে যাও, কাকারে দিতে দাও, কাকা এসে পড়ে। পরে দেখেন সন্তানকে বাঁচানোর জন্য নিজের ভিটাটা পর্যন্ত কি দিয়ে দিয়েছে? দালালকে দিয়ে দিয়েছে। তাইলে এটা বাবার পক্ষ থেকে কি অনেক বড় ত্যাগ না? কথা বলেন না, ত্যাগ কি না? ত্যাগ সন্তানের জন্য করছে, কিন্তু এই সন্তানই তো আপনার কাজে লাগবে না। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরাতে 88 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে একদিন বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবায়ে কেরাম এবার উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমাদের মধ্যে এমন কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার রাসূল জানিয়ে দিলেন কোনটা নিজের সম্পদ আর কোনটা ওয়ারিসের সম্পদ। আমার রাসূল বললেন, ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা যা দান করে যাও, এই সবগুলো হলো তোমার নিজের সম্পদ। কথা বুঝতে পারেননি? রাসূল বলতেছে, আপনি মসজিদে দেন, মাদ্রাসায় দেন, এতিমকে দেন, রাস্তায় দেন, জন উন্নয়নমূলক কাজে দেন, জনস্বার্থের জন্য দিয়ে দেন কুরবানি, উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য। তবে সবচেয়ে উত্তম হলো আল্লাহর ঘর জান্নাতের বাগানে দেওয়া। আমার রাসূল বলেছেন, তুমি ইন্তেকাল করার আগে যা দান করে যাও, এগুলো সব হলো তোমার সম্পদ। আর যা তুমি রেখে যাবে, যদিও তোমার উপার্জিত সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, এই সবগুলো তোমার ওয়ারিসের সম্পদ। কার সম্পদ? তোমার ওয়ারিসের সম্পদ। বন্ধু, তোমার ওয়ারিসের সম্পদ। কে বলেছে? আমার রাসূল বলেছে। তার মানে আপনি বাড়িঘর, টাকা পয়সা, ধন দৌলত, আপনি যা কিছু রেখে যাবেন, এগুলো সব হলো, এইগুলো সব হলো আপনার ওয়ারিসের সম্পদ। আর যা আপনি আগে মৃত্যুবরণ করার আগে দান করে যাবেন, এগুলো সব হলো আপনার আপন সম্পদ। তাহলে প্রত্যেকের সচেতন থাকা উচিত। আসার যদিও সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। এই জন্য আপনাকে তৌফিক অনুযায়ী প্রয়োজনে একটা খেজুর হলেও দান করে যান। কি করে যান? গরুর বাচ্চা পাললে যেমন বড় হয়, মা হয় বাচ্চা দিয়ে দিয়ে পুরো গোয়ালটা পরিপূর্ণ করে দেয়, ঠিক আপনি যদি আজকে এই পৃথিবীর বুকে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি একটি টাকা দান করে যান, ওই গরুর বাচ্চা বড় হয়ে যেমনি পুরো গোয়াল ঘরটা আপনার পূর্ণ করে দিল, কাল হাসরের ময়দানে পাহাড় পরিমাণ রূপে আপনি পাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরেকটু মহব্বতে।